আপনার গরুর মাংসের রান্না কি স্বাদে পারফেক্ট হয় না? কেন হয় না? চলুন আজ আমরা সেই রহস্যটাই উদ্ঘাটন করি। আমরা এই 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে তৈরি করব এমন একটি রান্না যা শুধু মুখে নয়, মনে পর্যন্ত স্বাদ বয়ে আনবে। দেখুন এই মাংসগুলো সফট, টেন্ডার আর কতটা লোভনীয়। তেল, মশলা, আদা, রসুনের সঙ্গে মিশে এই রান্না হবে শুধু মুখে স্বাদ নয়, মনে লাগানো এক আবেগের গল্প। চলুন তাহলে আপনার রান্নাঘরেই শুরু করি এই অসাধারণ গরুর মাংস রান্নার অপূর্ব যাত্রা। প্রথমে আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নেব 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক কতটা বড় সাইজের করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে ছোট সাইজের করেও কেটে নিতে পারবেন। তবে মাংসের সাইজ বড় হবার কারণে মাংসগুলো বেশি সফট এবং টেন্ডার হয়। তার সাথে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমরা মাংসগুলোর সাথে কিছু পরিমাণে হাড় এবং চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি। এবার মাংসগুলো সাইডে রেখে আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব 1.5 কাপ পরিমাণ তেল। তেল যখন কিছুটা গরম হয়ে আসতে শুরু করবে তখন আমরা এতে এক এক করে সুগন্ধি মশলাগুলো অ্যাড করে নেব। লং 8টি, তার সাথে সবুজ এলাচ 8টি। এবার দিয়ে দেব 1 ইঞ্চি সাইজের দারচিনি 3 টুকরা, বড় সাইজের তেজপাতা 2টি। এবার দেব আস্ত কালো গোলমরিচ 1 চা চামচ, তার সাথে কালো এলাচ 2টি। এবার দিয়ে দেব জয়ফল। আমরা এখানে একটি জয়ফলের অর্ধেকটুকু 2 কেজি মাংসের জন্য ব্যবহার করব। ঝালের জন্য দিয়ে দেব শুকনা মরিচ 5 থেকে 6টি। সবশেষে অ্যাড করে নেব আস্ত জিরা হাফ চা চামচ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা মশলাগুলো তেলের সাথে সামান্য একটু ভেজে নেব, যেন সুগন্ধি মশলাগুলোর অসাধারণ ঘ্রাণটা তেলের ভিতর চলে আসে। মশলাগুলো হালকা করে ভেজে নেওয়া হলে এবার আমরা রান্নায় অ্যাড করে নেব 3 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। একই সাথে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণ থেতো করে নেওয়া রসুন। এরপর একইভাবে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন তেলের ভেতর কিছুক্ষণ ভেজে নেব। আমরা এই রান্নায় রসুন বাটা ব্যবহার করব না বলে রসুন একটু থেতো করে নিয়ে ব্যবহার করেছি। চিন্তা করবেন না, কারণ রান্না হতে হতে পেঁয়াজ রসুন সবকিছুই গলে যাবে। এভাবে রসুন কুচি ব্যবহার করলে রান্নার স্বাদটাও খুবই অসাধারণ হয়। যখন দেখব পেঁয়াজ রসুন কিছুটা ভেজে নেওয়ার পর রং কিছুটা চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে তখন আমরা এতে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে নেব জিরা গুঁড়া 2 টেবিল চামচ, তার সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ। এবার ফ্লেভার এবং রঙের জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার। তবে আপনার হাতের কাছে না থাকলে শুকনা মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। এরপর ঝালের জন্য অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। তবে আপনারা যদি কাশ্মীরি চিলি পাউডারের পরিবর্তে শুকনা মরিচ গুঁড়া ব্যবহার করে থাকেন তবে আর দিতে হবে না। সবশেষে অ্যাড করে নেব লবণ স্বাদ অনুযায়ী। আমরা এখানে 2 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। সবকিছু অ্যাড করে নেওয়া হলে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মিশে গেলে আমরা এবার মশলার ভেতর আমাদের গরুর মাংসগুলো অ্যাড করে নেব। মাংস রান্না করার জন্য সবসময় চেষ্টা করবেন কিনার অংশটুকু বেছে নিতে, কারণ এতে হাড়ের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে চর্বি থাকে, যার কারণে ভালোভাবে কষিয়ে একটু বেশি সময় ধরে যদি মাংসগুলো রান্না করে নেওয়া যায় তাহলে রান্নার স্বাদটাও খুবই দুর্দান্ত আসে। মাংসগুলো অ্যাড করে নেওয়া হলে এবার আমরা অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে কষাতে শুরু করব। সাধারণত আপনারা যদি আমাদের রেসিপি চ্যানেল লাইফ অন এ প্লেট ফলো করে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন যে আমরা যে কোনো রান্নায় মাংস কষানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করি, কিন্তু এই রান্নার বিষয়টা একটু ভিন্ন। এই রান্নার আসল স্বাদ আসার জন্য ঠিক এভাবে নেড়েচেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট মাংসগুলো কষিয়ে নিতে হবে। এসব রান্নার আসল স্বাদটাই আসে মাংস কষানো থেকে, তাই যত বেশি কষানো হবে রান্নার স্বাদটাও ততটাই বেড়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ খুব বেশি না হয়, তাহলে মশলা এবং মাংস দুইটি পুড়ে যেতে পারে।
যখন দেখবো মাংসগুলো কষাতে কষাতে রান্নায় তেল ভেসে উঠতে শুরু করেছে, তখনই আমরা বুঝে নেব যে আমাদের মাংসগুলো একদম ঠিকঠাক ভাবে কষানো হয়েছে। তাই এবার আমরা রান্নায় অ্যাড করে নেব 10টি ছোট সাইজের দেশি রসুন। এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। রসুনগুলো অ্যাড করার সাথে সাথে দিয়ে দেব 7 কাপ পরিমাণ গরম পানি। রান্নায় গরম পানি অ্যাড করে নেওয়াটা খুবই উত্তম, কারণ এতে করে মাংসগুলো সফট হয় এবং রান্না করতেও সময় কম লাগে। পানিটুকু অ্যাড করে আগে আমরা সবকিছু একসাথে মিশিয়ে নেব। মেশানো হলে মাংসগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে রান্না চালিয়ে যাব। এই রান্নাটিতে পানির পরিমাণ অন্যান্য রান্নার তুলনায় একটু বেশি হবে, কারণ এই রান্নাতে মাংসগুলো বেশ অনেকটা সময় ধরে জাল করে হাড়গুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আমরা পানি অ্যাড করা থেকে শুরু করে মাংসগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় 50 মিনিট ধরে হাই হিটে জাল করে নিয়েছি। মাংসগুলো সেদ্ধ হতে হতে এর মাঝে আমরা রান্নার শেষে অ্যাড করার জন্য একটি ছোট সিক্রেট গুঁড়া মশলা তৈরি করে নেব, যার জন্য একটি ছোট্ট রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং তার সাথে দিয়ে দেব 4টি সবুজ এলাচ। এবার চুলার আঁচ লো হিটে রেখে মশলাগুলো একটু কড়া করে ভেজে নেব, তবে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এবার মশলাটুকু ভাজা হলে শিলপাটা অথবা একটি হামানদিস্তা দিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। চাইলে ব্লেন্ডারও ব্যবহার করা যাবে, তবে এই সামান্য মশলা ব্লেন্ডারে গুঁড়ো হতে চাইবে না। এই মশলাটুকু তৈরি করে নেওয়া হলে আমরা চলে যাব আমাদের রান্নার প্রসেসে। আশা করি আপনারা দেখতেই পারছেন রান্না থেকে বেশ অনেকটা তেল ছাড়তে শুরু করেছে এবং মাংস এবং রসুনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই রান্নাটা দেখতে খুবই সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসম্ভব পরিমাণে মজাদার। তাই অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেখানো নিয়মগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করে রান্নাটি করে নিতে। আর খাবার পর আমাদের চ্যানেলে এসে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এই পর্যায়ে আমরা রান্নার লবণটা চেক করে নেব। যদি দেখি লবণের কিছুটা প্রয়োজন আছে তাহলে পরিমাণ মতো অ্যাড করে নেব। তার সাথে দিয়ে দেব 8টি আস্ত কাঁচামরিচ। এরপর অ্যাড করে নেব আমাদের তৈরি করে নেওয়া মশলার সবটুকু। সবশেষে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ বেরেস্তা। এই বেরেস্তাটুকু আপনার রান্নার স্বাদকে অন্য লেভেলে নিয়ে যাবে, তাই অ্যাড করে নিতে ভুলবেন না। এবার সবকিছু একসাথে মিশিয়ে আমরা আরো 1 থেকে 2 মিনিট জাল করে চুলাটি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের খুবই অসাধারণ এবং খুবই সহজভাবে তৈরি গরুর মাংস রান্না। এই রান্নাটা শুধু একটা রেসিপি না, এই রান্নাটা হচ্ছে একটা স্মৃতি, একটা আবেগ। এই গরুর মাংস রান্নাটা মোটামুটি সবাই খেতে খুবই পছন্দ করে। তাই আপনি যদি আমাদের মতো এতটা যত্ন এবং ভালোবাসা দিয়ে রান্নাটি করে নেন, তাহলে আপনার এই রান্নাটি যারাই খাবে তাদের মনের ভেতর খুব সহজেই একটি কোমল জায়গা করে নেওয়া যাবে। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে নিন আমাদের মতো পারফেক্ট এবং খুবই দুর্দান্ত স্বাদের এই গরুর মাংস রান্না।